পারছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল স্নান পানি শেষ করে এসে গেলাম তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্যারাস একটা কমেন্ট করে দিবে। তো দেখতেই পাচ্ছি এখানে বিছনা গুছাতে লেগে গেছি। তো সকালে মানে আমার সময় হয় না বিছনা ঠামাবার, কেন কি আমার মেয়েটা ঘুমিয়ে থাকে, তার জন্য আমি বিছনাটা মানে গুছাতে পারি না। তো আমি আগে স্নানটা ঘুম থেকে উঠে আগে মানে উঠানটা ঝাড়ু দিয়ে বাসন ধুয়ে তারপরে তোমার মানে স্নানটা করে ফেলি। তো স্নান করে পরে মানে খাওয়া দাওয়া করে নাস্তা করে তারপরে কিন্তু আমি বিছানাটা ঠিক করি। তো এটা আমার রোজের একটা রুটিন বলতে পারো তোমরা। তো এই দিকে লেগে গেলাম বালিশের কাভার লাগাতে। বালিশের কাভারগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম ভাঁজ করে। তো ভাবছি আজকে বালিশের কাভারগুলো লাগিয়েই ফেলি, না লাগালেও বালিশগুলো দেখাত খারাপ লাগে আর নোংরাও খুব হয়, তাই ভাবলাম যে বালিশের কাভারগুলো লাগিয়ে দিই। তো সারাদিন আমার এইভাবেই যায় দিনটা, মানে সারাদিন সংসারের কাজ করতে করতে আমার সারাদিনটা যায়। তো তোমাদের কেমন যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এগুলো করতেই যায় সারাদিন। এখন সারাদিনে পড়ে আছে রান্না বাড়া, তারপর অনেক কিছু কাজে পড়ে আছে। তো সবটারে আমি অল্প অল্প করে ক্লিপ উঠিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো যতটুকু পারি ততটুকু শেয়ার করি। আর বাচ্চাকে নিয়ে এতটা পারাও যায় না, মানে তাও চেষ্টা করি। আমার সব থেকে কাজ যেটা মানে করতে ভালো লাগে না সেইটা হলো এডিট। ভিডিও বানার পরে যেটা এডিট করা লাগে ওইটাই আমার অনেক অসহ্য লেগে যায়। আর বাকিটা করতে মানে ভালোই লাগে, যেহেতু আমি ভিডিও বানাতে অনেক আগের থেকেই আমি ভালো পাই। তো আমার ভালোই লাগে ভিডিও বানাতে। তো আগেও আমি রিলস বানিয়েছি, মানে প্রচুর রিলস বানিয়েছি, কিন্তু ব্লগ ভিডিও মানে আমার ফার্স্ট ব্লগ ভিডিও আমি এই চ্যানেলে ফার্স্টে বানিয়েছি যতটাই মানে ব্লগ ভিডিও। আর এখানে ঘরটা অল্প সাফা করছি, যত নোংরা হয়েছিল। তো আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে আমার পাকঘরটা। তো পাকঘরের কি অবস্থা হয়েছিল পানিয়ে। তো আজকে পাকঘরটা দেখবে, মানে আমি পাকঘরটা আজকে যেহেতু আমি একটু লেপা পূজা করেছি তো তোমাদের সাথে শেয়ার করব। তো আগের পাকঘর আর এখনের পাকঘর তোমরাই দেখবে মানে কিভাবে হয়েছিল আগে জলে, আর যখন মানে তারপর তোমার দাদা এসে মানে পাকঘরটা ঠিক করে দিয়ে গেছে কাজে আবার। তো এখন আরও শুরু করব পাকঘরে রান্না। এখন বর্তমান আমি গ্যাসের মধ্যে রান্না বাড়া করছি। আর পাকঘরটা লাগে যেহেতু মাঝে মাঝে গ্যাস থাকে না, তো পাকঘর ইউজ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু খুব দুষ্টামি করে, সারাদিনের মধ্যে খুব বদমাশি করে। তো তার জন্য আমি মানে কি বলবো, তার জন্য আমার সময় নিয়ে মানে কাজ করতে হয়, কেন কি একদিকে ওর বদমাশি আর একদিকে হলো আমার কাজ। তো ওইখানে দেখো গাইস, এখানে ওর বোন ওকে পুরো বউ সাজিয়ে নিয়ে এসছে। তো আমি মানে তখন ভাবছিলাম যে একটা রিলস বানাবো, তো বানিয়ে নিলাম ওর একটা রিলস। তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়েকে কেমন দেখাচ্ছে, কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে দেখে, আর আমি রিলসও বানিয়েছি ওর। তো দেখছো তোমাদেরকে হাই দিচ্ছে, হাই। তো যাই হোক না, তো আরও চলে আসলাম কাজে। তো এখানে দেখতে পাচ্ছ পাকঘরের অবস্থা এখন, তাও দেখে ভাল লাগছে। কিন্তু পানিয়ে যা অবস্থা করছিল, এই ঘরে যা খাটনি গেছে, মানে এই মাটি ডালা ওই কী করা, মানে অনেকটা কাজ গেছে। তারপর এখানে লেগে গেলাম লেপাত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি লম্বা করব না। তো আশা করছি তোমাদের ব্লগটা ভাল লাগবে। দেখে ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো দুপুরে হয়েছিল ফলের সবজি, আর এখানে বাইগন ভেজেছিলাম, আর তোমার তিতা করলা ভেজেছিলাম দুপুরের খাওয়া। আর রুমটা দেখে নেও একবার তোমরা।
আমার ছোট্ট মোটো একটা রুম কত আর সুন্দর হবে, কিন্তু আমার কাছে এটাই বহুত। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আর একটা ভিডিওতে। টাটা গাইস।